হ্যালো এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আলু দিয়ে মাংসের ঝোল খেতে কার না ভালো লাগে। তো খুব সহজে, খুব সাধারণভাবে দুর্দান্ত স্বাদের মাটন কারি কিভাবে তৈরি করব সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি মাটন কারি। তো মাটন কারি তৈরি করার জন্য 1 কিলো মাটন নিয়ে নিয়েছি। মাটনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 4টে ছোট এলাচ আর একটা দারচিনি। আর দেব বড় চামচের 1 চামচ সর্ষের তেল। তো ভালোভাবে মাখিয়ে নেব, মানে ভালো করে মাটনটা মাখিয়ে নেব। আর দিয়ে দিলাম 2টো টমেটো। তো আমি সবগুলো একসঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি। আর মিডিয়াম সাইজের আলুও নিয়ে নিয়েছি। তো মাটনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আর আলুগুলোও ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো আর লবণ। তো আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার রান্নাটা শুরু করি। প্রেসার কুকারে দিয়ে দিলাম বড় চামচে 4 চামচ সর্ষের তেল। তো রান্নাটা প্রেসার কুকারেই করছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব। তো 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো এখন জলটা দেব না, 2 মিনিট কষিয়ে নেব। তো 2 মিনিট কষানোর পর ঢাকা দিয়ে দিচ্ছি আরো 1 মিনিট। তো 1 মিনিট পর ফিরে এলাম। তো মাটন থেকে কতটা জল বেরিয়েছে। তো আরো 1 মিনিট কষিয়ে নেব। তো আরো 1 মিনিট কষিয়ে নেওয়ার পর মাটন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো মাটনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। তো 1 বাটি জল দিয়ে দিলাম, মানে ছোট বাটির 1 বাটি জল। তো জলটা দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি লাগিয়ে নেব। তো প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দেওয়ার পর আরো 2টো সিটি লাগিয়ে নেব।
তো ঢাকনাটা খুলে নিয়েছি, আর আমি একটা পেঁয়াজে বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি। পেঁয়াজ আর চিনিটা দেওয়ার পর আরো 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার গ্যাসটা অফ করে দেব। তো তৈরি হয়ে গেল খুব সহজে মাটন কারি। তো তোমরা একবার হলেও এভাবে ট্রাই করবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো টাটা, বাই বাই।